হাই বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদেরকে করে দেখাবো ধোকার ডালনা। আর এই ধোকার ডালনা করার জন্য আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি। এটা হলো গিয়ে ছোলার ডাল, 250 ছোলার ডাল আর 150 মটর ডাল নিয়েছি। আমি দু রকমের ডাল মিশিয়ে করব। অনেকে শুধু ছোলার ডাল দিয়ে করো, তো আমি মানে দু রকমের ডাল মিশিয়ে করলে না খেতে খুব ভালো হয়, জানো তো। তো তার জন্য আমি দু রকম ডাল মিশিয়ে করব। এই ডাল দুটোকে ভালো করে ধুয়ে আমি এখন 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। নাও দেখো, আমি ভিজিয়ে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। তো জলটা একটু বেশি দিতে হয়েছে, কারণ ডালটা তো ফুলে উঠবে, তার জন্য জলটা বেশি দিয়েছি। তো 3 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হবে। 3 ঘন্টার জন্য ডালটা ভেজানো থাক। দেখো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আমার ডালটাও ভিজে গেছে। দেখো ডালটাকে হাত দিয়ে চেপে দেখো, ডালটা ভেঙে যাচ্ছে, তার মানে ডালটা ভিজে গেছে। আর আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করার জন্য আমার এর সাথে আদার কাঁচা লঙ্কাটা মিক্সড করব। তো আদার পরিমাণটা, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি, কারণ যেহেতু ডালের পরিমাণ অনেকটা। তো আমি পেস্ট করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পেস্ট করার জন্য এখানে কোনো জল ব্যবহার করব না, তো এমনিতেই পেস্ট করব জল দিয়ে। আর মানে এটাকে একদম পাতলা করব না। পেস্টটাকে দেখে বুঝতে পারছো যে এখানে আমি জলটা খুব সামান্য, মানে জাস্ট একটুখানি দিয়েছি, কারণ খুব বেশি পরিমাণে জল দিলে পরে না মানে একদম পুরো পাতলা হয়ে যায়, তখন হতে অনেকটা টাইম লাগে। তো আমি যেটার মধ্যে করবো প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কিছু মশলা অ্যাড করব। দেখো এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল, তারপরে দিচ্ছি নুন, তারপরে হলুদ, পরিমাণটা অনেকটা, তার জন্য একটু পরিমাণটা বেশি লাগছে। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই মিক্সড করে নেব না, বড়াটা খেতে খুব টেস্ট হয়, তো যে ধোকার বড়াটা করা হয় টেস্ট হয়। আর চিনি, কেউ চাইলে এর মধ্যে হিং অ্যাড করতে পারো, কিন্তু আমি হিংটা অ্যাড করব না, কারণ আমি যেহেতু যখন মানে বড়া হয়ে যাওয়ার পরে, প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমি ঝোল তৈরি করব এটার, বা কারি তৈরি করব, সেই সময় আমি ফোড়নে হিংটাকে দেব, তার জন্য হিংটা আমি এই মুহূর্তে দিচ্ছি না। তো এবার আমি উনানটাকে মানে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে নিই। এর মধ্যে আমি কালো জিরে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আস্তে আস্তে করে নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মানে এই পেস্টটা ভালো মতো রেডি না হয়ে যাবে। আর এর সাথে লাস্টে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো এটা আমার হয়ে গেছে, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করে নেব 2 চামচ চালের গুঁড়ো। যার কাছে চালের গুঁড়ো নেই সে বেসন ব্যবহার করতে পারো, বা ময়দাও ব্যবহার করতে পারো, বেসন না থাকলে পারো। কারণ এটা দেওয়ার কারণটা একটাই, যে অনেক সময় না বড়া ভাজতে গেলে বড়াগুলি ছেড়ে যায়। এটা দিলে কি হয়, মানে আটো সাটো হয়ে আটকে থাকে বড়াটা, তো বড়াটার মানে খুলে যায় না তেলে পড়লে পরে। আমারও হয়ে গেছে, এটাকে মিক্সড করে নেবে, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, মানে ধোকা বানানোর জন্য। দেখো ডালটা একদম পুরো আঠা আঠা টাইপের হয়ে গেছে। এবার নামিয়ে নেব, কারণ এখন না নামালে না, যদি খুব বেশি ঝুরঝুরে হয়ে যায় তখন আর এটাকে মানে করা যাবে না ঠিক মতো করে। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমি এই পাত্রটার মধ্যে মানে একটা বড় থালা নিয়েছি। থালাটা নিয়ে না, থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। তো মাখিয়ে নিয়ে এবার ওটাকে ঢেলে হাত দিয়ে চেপে 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 এটাকে আমি করে নিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ছাড়তে হবে। আর যখন নাড়বে না, মানে কড়া থেকে যখন নামাবে, দেখবে যেন জিনিসটাকে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেওয়া যায়, সেরকম একদম খুব ড্রাই করে, একদম শুকনো করে ভাজা ভাজা করে নামাবে না, ঠিক আছে। তো আমি করে দিয়েছি, আমারটা এটা হয়ে গেছে করা। এবার শুকনো মানে যতক্ষণ ঠান্ডা না হয়, ঠান্ডা হওয়া পর্যন্ত ছেড়ে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে পিস যে যার মতো করে কাটবে, কেউ বরফি কাটতে পারো, কেউ নর্মাল চৌকো কাটে করতে পারো, করে নিয়ে তারপরে বড়া ভেজে, বড়া শুধু ডালের সাথেও খেতে পারো, ধোকার তরকারি করেও খেতে পারো, যার যেরকম ইচ্ছে সেরকম করে খাবে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে, তাই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা বানানোটা কিন্তু খুব একটা বেশি কঠিন নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
দেখো আমার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। পুরোটা আজকে আমি রান্না করব না, কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো। এরকমভাবে চৌকো চৌকো করে আমি কেটে নেব। তো কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এরকম চৌকো চৌকো বরফি বরফি পিস করে কেটে নিচ্ছি। দেখেছো কতটা পুরু হয়েছে জিনিসটা, কতটা সুন্দর হয়েছে। তো এরকম কেটে নিচ্ছি এরকমভাবে। তোমরা চাইলে এরকম কাটতে পারো বা নর্মাল চৌকো করে, বা যেরকম ইচ্ছে কেটে নিতে পারো। তো কেটে নিচ্ছি, তারপরে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপর আমি ধোকাগুলিকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর একে একে ধোকাগুলি দিয়ে দিই। দেখো একটা পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, আরেকটা পিঠ হলে আমি নামিয়ে নেব। দেখো আমি 4টে ভেজে নামিয়ে নিয়েছি, বাকিগুলো ভাজছি। ভাজা হলে পরে তারপরে আমি, কেউ বলে ধোকার ডালনা, কেউ বলে ধোকার কারি, কেউ বলে ধোকার ঝোল, যাই হোক করবো। চাইলে পরে এই অবস্থায় তোমরা ডাল দিয়েও খেতে পারো, নিরামিষ দিনে যে কোনো ডাল দিয়ে, বা আমিষের দিনেও ডালের সাথে খেতে পারো। নিরামিষ দিনে পরে তো কোনো কথাই নেই। তো আমি বাকিটা ভেজে নিয়ে যখন আবার কারিটা করব সেটাকে তোমাদের সাথে শেয়ার করছি। আর কারিটা করার জন্য আমি আলু দেবো, অনেকে আলু দেয় না, আমি আলু দেবো। আমি সব রেডি করে নিয়ে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি। ওই বড়া ভাজার কড়াতেই একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ। এলাচটাকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। দিয়েছি তেজপাতা একটা, আর এসে দিয়েছি গোটা জিরে আর হিং। এবার আমি যেহেতু আলু দেবো একটুখানি, ঝোলটাতে যে কারিটা করবো তাতে আলু দেবো, তাই একটু আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি, দেখো ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটেছি আলুটাকে। এবার আলুটাকে একটু ভেজে নিই। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিই। দেখো নরম হয়ে গেছে আলুটা, ঠিক আছে, নরম হয়ে গেছে। আর এদিকে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এবার লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝালটা কম খাই। তো এই পেস্টটা এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 2 মিনিট একটুখানি নেড়ে চেড়ে বাকি মশলাগুলিকে অ্যাড করবো, যা যা অ্যাড করা সেটা করবো। তো আমি হিংটা যে দিলাম সেটা ফোড়নে দিলাম। তোমরা চাইলে কিন্তু যে বড়াটা যে ভাজবে না, সেই বড়াটার মধ্যে কিন্তু হিংটাকে মিক্স করতে পারো। কিন্তু আমি যেহেতু বড়ার মধ্যে দিইনি, তার জন্য আমি ঝোলে দিলাম। হিঙের গন্ধটা বেশ ভালো লাগে, তার জন্য হিংটা দিলাম। আর নিরামিষ দিনে কিন্তু এই ধোকার ডালনাটা নিরামিষ বেশ খেতে ভালোই লাগে। এর মধ্যে চাইলে পর অনেকে বাদাম, তারপরে কিশমিশ এইসব পেস্ট করে দিয়ে অনেকে করে, কিন্তু আমি করবো না, তখন খুব মিষ্টি মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না। তো ওটা করবো না, আমি শুধু জিরে আর ধনের গুঁড়ো দিয়েই করবো। এবার এর মধ্যে বাকি মশলাগুলিকে আমি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা বেশ সুন্দর আসবে। একটু চিনি মিক্স করতে হবে, কারণ যেহেতু নিরামিষ রান্না। তো দিলাম চিনি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। মিনিট 2 মতো নেড়ে তারপরে মিক্সিং জারে যে বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দেব।
দেখো আমার মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মিক্সিং জার ধোয়া যে জলটা সেটা দিয়ে দিলাম। আবার 2 মিনিটের জন্য এটাকে চাপা দেবো, তাতে আলুটা না একদম নরম হয়ে যাবে। ঝোল দিয়ে একটুখানি ফুটলে পরেই তাহলে পরে বড়াটা দিয়ে দিতে পারবো। এক্ষেত্রে একটু ঝোলটা বেশি রাখতে হবে, কারণ বড়াতে ঝোল টেনে নেবে তো, ওনাতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো আর 2 মিনিট এটা ফুটুক। দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে আমার। তো এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দেবো না, গরম জল দেবো। তোমরা গরম জল দিও, তাহলে ভালো লাগবে। তো আমি এই গরম জল করে রেখেছি। আমার ইলেকট্রিক কেটেলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এখন গ্যাসেই গরম জল করতে হচ্ছে। তো ঝোলটা একটু বেশি দেবো, কারণ ফোটার পরে বড়াগুলি দেওয়ার পর একটু টানে, তো তাই ঝোলটা আমি একটু বেশি দিচ্ছি। ঝোলটা দিয়ে দিয়েছি। তো একটু ফুটে উঠুক, মিনিট 2 একটু ফুটে উঠলে পরেই আমি বড়াগুলিকে দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এই বড়াগুলিকে আমি একে একে দিয়ে দেব। এই বড়াটাকে আমি ভেজে রাখলাম, সেই বড়াগুলিকে সব একে একে দিয়ে দিচ্ছি। বড়াটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ আর ঝোলটাকে ফুটাবো না। জাস্ট একটা মানে একটু ফুটে উঠলে পরেই, মিনিট 2-3 ফুটে উঠলে পরেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যারা ঘি খাও অবশ্যই ঘি দেবে, যেহেতু আমি ঘি খাই না তার জন্য আমি এখানে ঘি দেবো না। আমি শুধু গরম মশলা দেবো। হ্যাঁ, আমি একটা জিনিস দেবো, ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়ে দেখবো খেতে কেমন লাগে। দেখলে তো কতটা সহজ বাড়িতে ধোকা বানিয়ে ঝোল করা বা কারি করা, খুব ইজি বানানো। তো যারা বানিয়ে খাও তারা তো খাও, আর যারা বাড়িতে বানিয়ে না খেয়ে ধোকা কিনে এনে তারপরে বাড়িতে বানাও, তাদের অনুরোধ রইল একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবে। আর আমাদের পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। দেখো আমি এর মধ্যে গরম মশলা আর ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তোমরা যারা ঘি খাও ঘিটা নিশ্চয়ই দেবে। ঘিটা দিলে যেহেতু নিরামিষ রান্না, খেতে ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য রেখে দিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো ধোকার ডালনার ফাইনাল লুকটা দেখো। দেখতে যতটা অসাধারণ, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।